ব্যাপার রাধা? উনি তো কিছুই বলতে পারছেন না। উনি নাকি সব জানেন, তাহলে বলতে পারছেন না কেন? এগুলো আমার মনে নেই। সেটা বলতে হবে না, আমি বুঝে গেছি, খুব ভালো করে বুঝে গেছি। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে পুরোটা সাজানো। একটা জিনিস কিন্তু আমার মনে আছে। কি কথা? তোমার মনে আছে আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল, মেঘনা, তোমাকে ভালোবাসতো, মনে আছে? এটা তুমি জানো? কি করে জানলে? কারণ আমি আলো। না, মোটেই না। এটা আমাদের কলেজের অনেকেই জানতো, এমন কিছু নয় এটা। তোমার এটা মনে আছে আদি? কলেজের পুরনো বিল্ডিং, ওখানে একটা প্যাঁচার ছানাকে আমরা উদ্ধার করেছিলাম। ওটাকে খাওয়াতাম, যত্ন করতাম। আমরা বলতাম যে ওটা আমাদের বেবি। ওটার নামও রেখেছিলাম লক্ষ্মী। এটা শুধু তুমি আর আমি জানতাম, আর তো কেউ জানতো না। তুমি বলতে যে ওই পুরনো বিল্ডিংটা আমাদের লাল নীল সংসার, মনে আছে আদি? এই কথাটা তো আপনার জানার কথা না। সেটাই তো আমি আপনাকে বলছি, এটা একটা বড় রহস্য, আর এই রহস্যটির সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। আর এই মুহূর্তে যদি আপনি ওকে এই বাড়ি থেকে বের করে দেন, তাহলে তো এই রহস্যের সমাধানই হবে না। তাই আপনাকে আমি বলছি, দয়া করে ততদিন ওকে এই বাড়িতে থাকতে দিন। কিছুতেই না, ইনি আলো হতে পারেন না। এটা আলো না। ঋষিদা, কি হচ্ছে বলো তো? তুমি কিছু বুঝতে পারছো? না, আমিও ঠিক কিছুই বুঝতে পারছি না। ঋষিদা, তোমার মাথায় তো ভালো বুদ্ধি আছে। মিস্টার সেন ওকে কি কি বলেছে আমি সবটাই শুনেছি। আমিও শুনেছি। তাহলে তো এবার কেসটা সলভ হচ্ছে বলতে হয়। আমার না ভীষণ কষ্ট হচ্ছে, জানো তো। আলোতিতির মৃত্যুর পেছনে মণিমা আর চোরদা যুক্ত। তাই তো মনে হচ্ছে। কিন্তু ঋষিতা, চোরদার চুরি করা, মণিমার সেটা জানা, আর আলো দিদি সেটা জানতে পারলো বলে ওরা আলো দিদিকে খুন করেছিল। এটা বিশ্বাস হচ্ছে না। আর তো কোনো প্রমাণও নেই, তাই না? প্রমাণ মজবুত না হলেও একটা বেস অন্তত তৈরি হয়েছে। আচ্ছা, মেঘা দিদি এসব করতে পারে না? কিন্তু হিরোবাবু মেঘা দিদিকে বিয়ে না করে হিরোবাবু আলো দিদিকে বিয়ে করে ভালোবেসে। আর বিয়ের 2 বছরের মাথায় আলো দিদি মারা যায়, আর তখন পুপুল সবে জন্মেছিল। আরে, আর তারপরে মেঘা দিদি আরো একবার চেষ্টা করে হিরোবাবুকে বিয়ে করার, কিন্তু সেটাও ভেস্তে যায়। কারণ না, হিরোবাবুর সাথে তখন আমার বিয়ে হয়ে যায়। আর এই বিয়েটা আলো দিদি নিজে দাঁড়িয়ে থেকে দেয়।
তার মানে নিশ্চয়ই আলো দিদি কিছু না কিছু জানতো মেঘা দিদির সম্পর্কে, সেই কারণে আলো দিদি চাইছিল না যে কোনোভাবে মেঘা দিদি বিয়ে করে এই বাড়িতে আসুক বউ হিসেবে। তুমি তার মানে সত্যি সত্যি আলোর আত্মার সঙ্গে কথা বলতে? হ্যাঁ গো, জানো তো আলো দিদি মানে আমার বুদ্ধিদি আমায় খুব ভালোবাসে। আর বুদ্ধিদি না, বুদ্ধিদি সব সময় মেঘা দিদির উপর রেগে থাকতো। আর আমি তো বুদ্ধিদির সাথে মেঘা দিদির সরাসরি লড়াইও দেখেছি। তারপর মেঘা দিদির পুকুলকে কিডন্যাপ করানো, আমার নবদ্বীপের বাড়িতে আগুন লাগানো, আমায় জলে ডুবিয়ে খুন করার চেষ্টা করা, তারপর জেনিকে কাজে লাগিয়ে আমাকে এই বাড়ি থেকে তাড়ানো। এই সব কিছুর পেছনে মেঘা দিদির কিছু না কিছু তো রহস্য রয়েছেই, থাকবেই। কেননা শুধুমাত্র হিরোবাবুকে বিয়ে করার জন্য তো একটা মানুষ এত কিছু করতে পারে না, যেখানে সে জানে যে হিরোবাবু ওকে ভালোবাসে না, মানে মেঘা দিদিকে ভালোবাসে না। তারপর এক্স্যাক্টলি, তোর কথা শুনে মনে হচ্ছে মেঘাকেও বাদ দেওয়া যায় না, ও কিছু করে থাকতে পারে। এই সবটা বুঝতে গেলে আমাকে আরো গভীরে ঢুকতে হবে, একদম শুরু থেকে শুরু করতে হবে। এই সেন বাড়ির গল্পটা প্রথম থেকে জানতে হবে, সবার সাথে সবার সম্পর্কের সমীকরণটা ঠিক কি সেটাও বুঝতে হবে। আচ্ছা রাধা, এই সব কিছু কার কাছে গেলে জানা যাবে বলতো? বড় মা। দেবী,